নমস্কার, হুগলি আজকের তরফ থেকে সকলকে ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সাম্প্রদায়িক সৌহার্দ্যের প্রতীক প্রাক্তন সাংসদ দম্পতির দুর্গাপুজো। কলকাতা থেকে 90 কিলোমিটার দূর পান্ডুয়ায় পুজো দেখতে হাজির চীনা নাগরিকরা। আসছে বিস্তারিত খবরে। আরামবাগ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের রথতলার পারুল মিলন মঞ্চে মহাসমারোহে আয়োজিত হলো সাম্প্রদায়িক সৌহার্দ্যের প্রতীক হিসাবে প্রাক্তন সাংসদ দম্পতির দুর্গাপুজো। আরামবাগ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের রথতলায় অবস্থিত পারুল মিলন মঞ্চে এবছরও ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। শনিবার কামারপুকুরের স্বামী লোক্তানন্দ মহারাজ মায়ের প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে এই পুজোর শুভ সূচনা করেন। সকাল 9টা থেকেই প্যান্ডেলে ভিড় জমতে শুরু করে দর্শনার্থীদের। ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এই দুর্গাপুজোর সভাপতিত্ব করেন প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, ব্লক সভাপতি শম্ভু বেরা, ব্রাহ্মণ সংগঠনের রাজ্য সম্পাদক সুমন বন্দ্যোপাধ্যায় এবং রিষড়া 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাকির আলী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। উল্লেখ্য, গত 8 বছর ধরে প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার এবং তার স্বামী সাকির আলী নিষ্ঠা এবং ভক্তি সহকারে এই দুর্গাপুজোর আয়োজন করে আসছেন। ইসলাম ধর্মাবলম্বী মানুষ হয়েও সাকির আলী বৈদিক মন্ত্রোচ্চারণ এবং হিন্দু রীতি অনুযায়ী দুর্গাপুজো সম্পন্ন করেন। এই আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি এবং হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের এক অনন্য বার্তা বহন করে। এই উপলক্ষে স্বামী লোক্তানন্দ মহারাজ গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করেন এবং তিনি জানান, প্রতিটি মানুষের মধ্যেই ভগবান বাস করেন। মানুষের সেবা করাই প্রকৃতপক্ষে ঈশ্বরের সেবা। আমরা আজকে এসেছিলাম দুর্গাপূজার শুভ উদ্বোধন করতে। আমি কামারপুকুর রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন থেকে এসেছি। খুব সুন্দর উদ্বোধন অনুষ্ঠান হয়ে গেছে। মা এসে গেছেন, মঞ্চে বসে গেছেন। আর একটি ভালো লাগছে যেটা, সেটি হচ্ছে এখানে নরনারায়ণ সেবা, মায়েদের বস্ত্র বিতরণ করা হচ্ছে। বহু মায়েদেরকে এখানে বস্ত্র আজকে প্রদান করা হবে। এটা রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ যে ধর্ম শিখিয়ে গেছেন, সব মানুষের মধ্যে ভগবান আছে, সব ধর্ম সত্য, সব ধর্মের পথ দিয়ে ভগবানকে লাভ করা যায়, ধর্ম সমন্বয়ের পথ দেখিয়ে গেছেন, মানুষের সেবার কথা শিখিয়ে গেছেন। সেই অনুযায়ী আমি দেখতে পাচ্ছি এখানে আপনার খুব ভালো লাগছে। মাকে যেমন পূজা করা হবে 5 দিন ধরে, ঠিক সেই রকম এখানকে স্থানীয় মায়েদেরকে, বহু মায়েদেরকে আহ্বান করা হয়েছে, তাদেরকে বস্ত্র প্রদান করা হচ্ছে। সাকির আলী বলেন, হিন্দু মুসলমান বিভাজন পরবর্তী বিষয়। পুরাণ ও বেদে মুসলিম সমাজের শিকড়ও সনাতন ধর্মের সাথে যুক্ত। রামকৃষ্ণ পরমহংস এবং গুরু নানকের বার্তা ছিল, পথ আলাদা হতে পারে, কিন্তু শেষমেশ সকলকেই একই ঈশ্বরের কাছে পৌঁছতে হয়। দুর্গাপুজো এবং এটা সমস্ত জাতি ধর্ম সবাইকে নিয়ে আমরা এখানে মিলিত হয়েছি। আর একসঙ্গে আমরা নিজের বাংলার সম্প্রীতি আর নিজের মধ্যে থাকা মেসেজ এই মাধ্যমে আমরা সবসময় চাই করি। এবং সমগ্র অনুষ্ঠানে ভক্তি এবং ভ্রাতৃত্বের পরিবেশ লক্ষ্য করা গিয়েছে। প্যান্ডেলের সজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই দুর্গাপুজো বিশেষ মাত্রা পেয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বিশ্ব নদী দিবস পালিত হলো। কেওড়া শ্যামাপ্রসাদ স্কুলের সামনে থেকে শুরু হয় সাইকেল র্যালি।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে রবিবার বিশ্ব নদী দিবস উপলক্ষে একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়। সকাল 7টায় শ্যামাপ্রসাদ বিদ্যালয়ের সামনে থেকে এই র্যালিটি শুরু হয়ে গঙ্গার পাশ দিয়ে হুগলি চুঁচুড়া শহরের ব্যান্ডেল কোদালিয়ার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে অবশেষে সরস্বতী নদীর তীরবর্তী করলায় গিয়ে শেষ হয়। শারদীয় উৎসবের আবহে পথিমধ্যে পড়া বিভিন্ন পুজো মণ্ডপে অংশগ্রহণকারীরা নদী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন এবং নদী রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। নদী সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে বিভিন্ন মণ্ডপে পোস্টার এবং গাছ বাঁচানোর আবেদনপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে নদী রক্ষার একাধিক দাবি উত্থাপিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল নদী পাড়ে নির্মাণ কাজ এবং দূষণ নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ। আয়োজকদের মতে নদী শুধু প্রাকৃতিক সম্পদই নয়, এটি মানুষের জীবনধারা, সংস্কৃতি এবং জীবিকার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে নদী বাঁচানো আজ সময়ের দাবি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কেওটা ফুলবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির 10ম বর্ষে পুজোর থিম হলো গল্প হলেও সত্যি। প্রায় 2.5 লক্ষ টাকা বাজেট এবারের পুজোতে। কেওটা ফুলবাগান উন্নয়ন সমিতির দুর্গাপুজো এবছর 10ম বর্ষে পদার্পণ করল। এবছরের পুজোর থিম গল্প হলেও সত্যি। জেলার অজানা ইতিহাস খবরের কাগজের মধ্য দিয়ে স্থান পেয়েছে মণ্ডপ চত্বরে। বর্তমানে সামাজিক মাধ্যমের যুগে যখন খবরের কাগজ প্রায় বিলুপ্তির পথে, এমন সময় ফুলবাগান উন্নয়ন সমিতির দুর্গাপুজোর থিমের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে খবরের কাগজের গুরুত্ব। শিল্পীদের সূক্ষ্মাতিসূক্ষ্ম কারুকার্যে খবরের কাগজ দিয়ে সেজে উঠেছে মণ্ডপ চত্বর। পাশাপাশি প্রতিমাকেও পরানো হয়েছে খবরের কাগজের শাড়ি। মণ্ডপের ওপরে তাকালেই দেখা যাবে অসংখ্য কাগজের ঠোঁয়া দিয়ে তৈরি ঝাড়বাতি। পুজো কমিটির উদ্যোক্তারা জানান, এবছরের এই পুজোর বাজেট প্রায় 2.5 লক্ষ টাকা। সকল স্থানীয় বাসিন্দাদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় 4 দিন ব্যাপী এই দুর্গাপুজো। মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা এবং প্রতিমা দর্শনার্থীদের নজর কাড়বে বলেই আশাবাদী পুজো কমিটির উদ্যোক্তারা। আমাদের এটা 10মতম শারদোৎসব। এই 10মতম শারদোৎসবে আমরা ফুলবাগান উন্নয়ন সমিতি দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে এবছর আমাদের ভাবনা, আমাদের থিম গল্প হলেও সত্যি। এই গল্প হলেও সত্যি হচ্ছে আমাদের জেলার অজানা ইতিহাস। যে অজানা ইতিহাস আমরা খবরের কাগজের মধ্যে দিয়ে এই মণ্ডপটাকে আমরা তৈরি করেছি, যা ফেলে দেওয়া খবরের কাগজ। খবরের কাগজ ক্রমশ হারিয়ে যাচ্ছে। খবরের কাগজে সেই হারিয়ে যাওয়া স্মৃতিকে আমরা তুলে ধরতে চাইছি। আমরা চাইছি আগামী দিনের মানুষ খবরের কাগজ দেখুক, খবরের কাগজকে চিনুক। এইভাবে যদি খবরের কাগজ হারিয়ে যায়, আগামী দিনে এই খবরের কাগজকে মিউজিয়ামে আমাদের আগামী প্রজন্মকে দেখতে হবে। আমরা সে কথা মাথায় রেখেই এই খবরের কাগজকে আমরা এই মণ্ডপের মধ্যে দিয়ে তুলে ধরেছি। আমাদের মা দুর্গা খবরের কাগজ শাড়ি পরেছেন এবং মণ্ডপ জুড়ে আমাদের খবরের কাগজের অসংখ্য কারুকার্য আছে এবং আকাশের দিকে তাকালে আপনারা দেখতে পারবেন আমাদের মণ্ডপের ভেতরে রয়েছে অসংখ্য ঠোঙার তৈরি একটা ঝাড়বাতি। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। শিবপুর সুহাগিনী কলোনির দুর্গাপুজো 55 বছরে পদার্পণ করল। উদ্বোধন করেন জেলা শাসক মুক্তা আর্য। শিবপুর সুহাগিনী কলোনির দুর্গাপুজো এবছর 55তম বর্ষে পদার্পণ করল। এবছর ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দুর্গাপুজোর শুভ উদ্বোধন করেন জেলা শাসক মুক্তা আর্য। পাশাপাশি উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ বহু বিশিষ্টজনেরা। এদিন পুজোকে কেন্দ্র করে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। জেলা শাসকের উদ্বোধনের পর থেকেই মণ্ডপ চত্বরে ঢল নেমেছে দর্শনার্থীদের। আপনাদেরকে সকলকে শুভেচ্ছা এবং প্রীতি অভিনন্দন। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই যারা এত সুন্দর এখানে নৃত্য আর মাতৃবন্দনাটা করলেন। সত্যিকারে একটা অন্য জায়গাতে চলে গিয়েছিলাম, আর সেই মাতৃবন্দনার সাথে যে আজকে এই যে পুজোর উদ্বোধনটা হলো, আমাদের মঞ্চে রয়েছেন, উপবিষ্ট রয়েছেন আপনাদের এলাকার মাননীয় বিধায়ক সাহেব রয়েছেন সীতাপদ দাশগুপ্ত। মণ্ডপ সজ্জার সাথে সামঞ্জস্য বজায় রেখে রয়েছে আলোর জৌলস। মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা এবং প্রতিমা দর্শনার্থীদের নজর কাড়বে বলেই আশাবাদী পুজো কমিটির উদ্যোক্তারা।
বাদামতলার সার্বজনীন দুর্গোৎসব এবছর আমাদের 55 বছর। আজকে আমাদের এই মহাপঞ্চমীতে আমাদের এই দুর্গা প্রতিমা উদ্বোধন হলো। আমাদের এই দুর্গা প্রতিমা উদ্বোধন করতে এসেছিলেন মাননীয় ডিএম ম্যাডাম, এসডিও ম্যাডাম এবং আমাদের বিধায়ক, সঙ্গে ছিলেন আমাদের বাদবিরিয়া পৌরসভার। রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতার ফলাফল ঘোষিত হলো। সেরা পুজো, প্রতিমা, মণ্ডপ এবং সমাজ সচেতনতা এই 4টি বিষয়ে প্রদান করা হলো পুরস্কার। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হলো। জেলার পুজো কমিটিগুলিকে উৎসাহিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2015 সাল থেকে পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলাগুলির দুর্গাপুজো কমিটিগুলিকে নিয়ে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা শুরু করেছিলেন, যার নাম দেওয়া হয়েছিল বিশ্ব বাংলা শারদ সম্মান। এবছর হুগলি জেলায় 4টি বিভাগের ওপর এই প্রতিযোগিতা হয়। জেলায় মোট 105টি পুজো কমিটি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেগুলি হলো সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ এবং সেরা সমাজ সচেতনতা। তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে হুগলি জেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুজো কমিটিগুলি পরিদর্শন করে 4টি বিভাগ খতিয়ে দেখে সেরা পুজোর তালিকা তৈরি করা হয়েছে, যার মধ্যে সেরা পুজোর তালিকায় রয়েছে 4টি পুজো কমিটি, সেরা প্রতিমার তালিকায় 5টি পুজো কমিটি, সেরা মণ্ডপের তালিকায় রয়েছে 5টি পুজো কমিটি এবং সেরা সমাজ সচেতনতার তালিকায় রয়েছে 4টি পুজো কমিটি। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল চুচুড়া রবীন্দ্র ভবনে। এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, জেলা শাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উপস্থিত অতিথিরা পুজো কমিটিগুলির হাতে তুলে দেন 4টি বিভাগের সেরার বিচারে পুরস্কার। সর্বপ্রথমে সকলকে শুভ শারদীয়। আজকে আমরা বিশ্ব বাংলা শারদীয় সম্মান যা দেওয়া হলো আমাদের হুগলি জেলায়, যে সেরা পুজো, সেরা মণ্ডপ, আমাদের সেরা প্রতিমা, তার সাথে যারা সচেতনতা মেসেজটা দিয়েছেন তাদেরকে নিয়ে পুজো কমিটিগুলো আজকে এই মঞ্চ থেকে পুরস্কারটা দেওয়া হয়েছে। আমাদের এই পুজোর সময় এত শুভ সময়, সবাই ভালো মনে থাকে, সবাই আনন্দে কাটান এই পুজোটা। আর আপনার নিজেদের পরিসরটাকে ভালোভাবে পরিষ্কার রাখবেন এবং যে পুলিশ দিক থেকে এবং ফায়ার ব্রিগেড থেকে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে ওটা ঠিকমতো পালন করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে কলকাতা থেকে 90 কিলোমিটার দূর পান্ডুয়ায় পুজো দেখতে হাজির চীনা নাগরিকরা। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see
the magic unfolds. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, হাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক, বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদবানি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। পালুয়ার পুজো দেখতে হাজির হলেন চীনা নাগরিকরা। ঢাক বাজানো থেকে নাড়ু পাকানো, আরতি,
সাবেকি আনায় মোরা সবেতেই সামিল হলেন সকলে। গ্রামের পুজো দেখতে হাজির হলেন চীনা নাগরিকরা। ঢাক বাজানো থেকে শুরু করে নাড়ু পাকানো আরতি সবই হলো মায়ের কাছে। কলকাতা থেকে 90 কিলোমিটার দূরে গ্রামের পুজো দেখতে হাজির হন বিদেশি নাগরিকরা। ষষ্ঠীর সকালে পান্ডুয়ার ভুইপাড়া বারোয়ারি পুজো কমিটির দুর্গাপুজোয় হাজির হন 10 জন চীনা নাগরিক। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। চাইনিজ কনসুলেট, কলকাতার ডেপুটি কন্ট্রোল জেনারেল মিস্টার কুইং ইয়ং সহ 10 জন প্রতিনিধি এই পুজোয় হাজির হন। এলাকার শিশুরা ফুল ও চন্দনের ফোঁটা দিয়ে তাদের স্বাগত জানান। পরে ঢাক বাজান, আলপনা দেওয়া, নাড়ু পাকানো ও মা দুর্গার সামনে আরতি করেন তারা। ছোট ছোট শিশুরা তাদের হাতের তৈরি মাটির মূর্তি ও হাতে আঁকা ছবি উপহার হিসেবে তুলে দেন বিদেশিদের হাতে। কুইং ইয়ং বলেন, এখানকার পরিবেশ, পুজোর আচার অনুষ্ঠান, মানুষের ভালোবাসা সবই আমার ভালো লেগেছে। আমি এটা খুবই ভালোভাবে এনজয় করেছি। দুর্গাপুজোয় বাঙালিদের কাছে নাড়ু একটা স্পেশাল ব্যাপার। এটি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। প্রথমবার তৈরি করলাম, পাশাপাশি ঢাকও বাজালাম। আমি গ্রামের দুর্গাপুজোয় এই প্রথমবার এলাম। এটা আমার কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। I just wish this is the biggest festival in West Bengal, and personally I love it. The atmosphere full of celebration, the happiness, and also is worship to the Ma. It's a rich heritage of West Bengal. It's a treasure of heritage here. I really enjoy and like it. And yeah, okay. Yeah, okay. This is the first time I made it by myself. I eat this before. This is good taste, and the sweet is the sign of West Bengal. It's love of Bengali people. I really like to share the happiness and also the good taste of this special food. And I'm very delighted today. I make it by myself. Okay. সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। পুজোর দিনে দুস্থদের পাশে দাঁড়াতে জেনেপাড়া হালদারপাড়ার পুজোতে সামাজিক কর্মসূচি, বস্ত্র বিতরণ উদ্বোধন করেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। বালির মোড় জেলেপাড়া হালদারপাড়ায় আকাশ হালদারের উদ্যোগে শুরু হয়েছিল দুর্গাপুজো। বর্তমানে যে পুজোর নাম দেওয়া হয়েছে পাড়ার পুজো। এই পুজো এবছর নবম বর্ষে পদার্পণ করলো। একগুচ্ছ সামাজিক সচেতনতা বিষয়ক বার্তা নিয়ে তৈরি হয়েছে এবছরের পুজোর থিম। ডেঙ্গু বিষয়ক সতর্ক বার্তা, সেভ ড্রাইভ সেভ লাইফ সহ একাধিক বিষয়ে সচেতনতা প্রদান করা হয় এবছরের পুজোর থিমের মধ্য দিয়ে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই পুজোর শুভ উদ্বোধন করেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। পাশাপাশি এদিন অসহায় এবং দুস্থ মানুষদের হাতে পুজো উপলক্ষে উপহার স্বরূপ নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। আমরা পাড়ার পুজো কমিটির পক্ষ থেকে আজকে আমাদের শুভ উদ্বোধনী অনুষ্ঠান ছিল। আপনারা জানেন যে আমাদের পুজো এবছরে নবম বর্ষে পদার্পণ করেছে। আমরা বস্ত্র বিতরণ ও শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজকে আমরা করেছি। আমাদের সপ্তগ্রামের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত আমাদের ওপেনিং করেছে। সাথে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি, পনিরা উপস্থিত ছিল, চেয়ারম্যান অমিত রায় উপস্থিত ছিলেন, আমাদের এলাকার কাউন্সিলর আমাদের প্রিয় ঝন্টুদা উপস্থিত ছিল, আরও অনেকেই উপস্থিত ছিল, বিশিষ্ট সমাজসেবক শেখর চ্যাটার্জি উপস্থিত ছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলের আদর্শ সেবা সমিতির পুজোর ঢাকে পড়ল কাঠি। শ্রমিক মহল্লায় খুশির জোয়ার। অপরূপ মণ্ডপ সজ্জা, আলোর রোশনাই, প্রতিমা সব মিলিয়ে জমজমাট পুজো। পাশাপাশি বাঁশবেড়িয়া জুট মিল কলোনির পুজো উপলক্ষে এলাকার কচি কাচাদের থেকে শুরু করে সকলেই মেতে উঠেছেন শারদোৎসবে। ষষ্ঠী থেকে শুরু পুজোর দিনগুলিতে খুশির জোয়ার এলাকায়। একই সাথে বাঁশবেড়িয়া জুট মিল কলোনি হামজলি সংঘের পুজো জমজমাট। উদ্বোধন করেন মিলের এক্সিকিউটিভ অফিসার টিকে কুন্ডু, এ কে শ্রীবাস্তব, জনপ্রতিনিধি কে দুর্গা রাও। आप लोग उपस्थित रहे हैं तो आप लोगों को जरूर आभास हुआ होगा
हर बार हम देखते रहे कि यहाँ जो है नए चीज का यहाँ लोग उद्घाटन करते रहे। 50 বছরের রাজস্থানের রাজবাড়ির ঘরানা এবার কেওটা টায়ার বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোতে। পুজোর বাজেট প্রায় 14 লক্ষ টাকা। পুজো উপলক্ষে জমজমাট এলাকা। কেওটা টায়ার বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবারে 50 বছরে পদার্পণ করলো। এবারে এখানকার থিম রাজস্থানের রাজবাড়ির ঘরানা। মণ্ডপের সাথে সামঞ্জস্য বজায় রেখে রয়েছে আলোর জৌলুস, রয়েছেন সপরিবারের সাবেকি দুর্গা প্রতিমা। পুজোর কটা দিন এলাকাবাসীরা একযোগে হাত লাগান পুজোর কাজে। থাকে পুজোকে কেন্দ্র করে নানান অনুষ্ঠানও। এ প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এবারে এই পুজোর বাজেট প্রায় 10 থেকে 14 লক্ষ টাকা। পুজোর 4টি দিন উৎসবের আনন্দে প্রাণ খুলে মাতেন স্থানীয়রা। পাড়ার পুজো মানেই আবেগ, তাই আপ্লুত হয়ে নিজেদের পুজোকে সেরা তকমা দিলেন পুজোর উদ্যোক্তারা। আমাদের 50 বছরের পুজো কেওটা টায়ার বাগান কমিটি দুর্গোৎসবের পুজো। আমরা এই পুজো নিয়ে ভীষণ আনন্দে থাকি। ছোট থেকে এই পুজো দেখে আমরা বড় হয়েছি। পুজো দশমী শেষে আমাদের সবাই মিলে মজা করি, সারাদিন পুজোর কাজকর্ম করি। এই পুজোটা আমাদের কাছে ভীষণ আবেগের। এই ছোটবেলা থেকে এই পুজো দেখে বড় হওয়া, মানে এই পুজো ছাড়া আমাদের আর কোথাও যেতে ইচ্ছে করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দেবীপক্ষের পুণ্যলগ্নে চুঁচুড়ার সিংহী বাগান অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্যোগে জাতীয় পুরস্কার প্রাপ্ত কবি অরুণ চক্রবর্তীর স্মৃতিতে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। চুঁচুড়া সিংহী বাগান অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্যোগে জাতীয় পুরস্কার প্রাপ্ত কবি অরুণ চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল। সিংহী বাগান অগ্রদূত ক্লাবে এদিন সকালে কবি অরুণ চক্রবর্তীর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন বিশিষ্ট সাংবাদিক শ্যামল সিনহা। এরপর বৃক্ষরোপণ করেন বিশিষ্টজনেরা। তারপরেই শুরু হয় রক্তদান শিবির। এদিনের এই শিবিরে 35 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই শিবিরকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন সমাজসেবী অজয় মোহান্তি ওরফে কার্তিক। আমরা প্রতি বছরই একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, যখন ডেঙ্গু প্রকোপ বাড়ে বা বাচ্চাদের জন্য রক্তের কম পড়ে, তখনই আমরা ব্লাড ডোনেশনটা ক্যাম্প করি। আর আমাদের এখানে আগের বছর আমাদের যে জাতীয় কবি আছে অরুণ চক্রবর্তী, উনি মারা যান। এবছর ওনার স্মৃতিতে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। মূলত কি এই পুজোর সময় রক্ত সংকট দেখা যায়, তাই জন্যই আজকে করা নেই? রক্ত সংকট প্লাস ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে, তার জন্য আমাদের রক্ত সংকট। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। সাম্প্রদায়িক সৌহার্দ্যের প্রতীক প্রাক্তন সাংসদ দম্পতির দুর্গাপুজো। কলকাতা থেকে 90 কিলোমিটার দূর পান্ডুয়ায় পুজো দেখতে হাজির চীনা নাগরিকরা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।